আসসালামু আলাইকুম। পিওর বাংলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ঝরঝরা ভুনা খিচুড়ি রেসিপি। খিচুড়ি বাঙালিদের কাছে একটি জনপ্রিয় খাবার। বর্ষা কিংবা শীতকালে খিচুড়ি কোনো জুড়ি নেই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করি। খিচুড়ি রান্নার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব কয়েক টুকরা গরম মশলা, একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা আলু। এরপর এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এরপর হালকা নেড়ে এর ভিতরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া। মশলাগুলো দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মুগ ডাল কিংবা অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন। চাল এবং ডাল আলুর সাথে ভালোভাবে ভেজে নেব। চাল এবং ডাল যত ভালোভাবে ভাজা হবে খিচুড়ি ততই বেশি সুস্বাদু হবে। আমাদের চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে পাত্র দিয়ে চাল মেপেছেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে, তাহলে খিচুড়িটা পারফেক্ট ঝরঝরা হবে। পানি দিয়ে খিচুড়িটা কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা কয়েকটা কাঁচামরিচ। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। 20 মিনিট পর পানিটা শুকিয়েছে কিনা দেখে নেব। এ পর্যায়ে আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।